আমাদের অনেকেরই কনফিউশন থাকে যে আমরা যে কম্পিউটার ব্যবহার করছি সেই কম্পিউটার দিয়ে আমরা গ্রাফিক ডিজাইন করতে পারবো কিনা, কিংবা গ্রাফিক ডিজাইনের জন্য যে সফটওয়্যারগুলো ব্যবহার করা হয় সেই সফটওয়্যারগুলো আমরা ব্যবহার করতে পারবো কিনা। তো আজকের লেসনে আমি কথা বলবো যে গ্রাফিক ডিজাইন শেখার জন্য কিংবা গ্রাফিক ডিজাইনের যে সফটওয়্যার আছে সেগুলো ব্যবহার করার জন্য আপনার কম্পিউটারের সিস্টেম রিকোয়ারমেন্টটা কেমন হতে হয়। সো প্রথমেই আমাদের কম্পিউটারের যে প্রসেসর আছে সেই প্রসেসরটা মিনিমাম কোর i3 হতে হবে। যদি i3 কম হয় বা যদি ডুয়েল কোর হয় তাহলে কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না, আমাদের গ্রাফিক ডিজাইনের জন্য যে সফটওয়্যারগুলো আছে বা আপডেটেড যে সফটওয়্যারগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করতে পারবো না। সো আমাদের মিনিমাম প্রসেসর হতে হবে i3। যদি আপনি i5 কিংবা i7 ব্যবহার করেন তাহলে অনেক ভালো পারফরমেন্স পাবেন। সো এটা নিয়ে আসলে কোনো হেডেক না, আপনাকে মিনিমাম i3 প্রসেসর ব্যবহার করতে হবে। অ্যান্ড সেকেন্ড হচ্ছে যে আমাদের যে র্যাম, সেই র্যামটা মিনিমাম 8 জিবি হতে হবে। যদি 16 জিবি কিংবা 32 জিবি ব্যবহার করতে পারেন এটা অনেক ভালো পারফরমেন্স আপনাকে দিবে, বাট মিনিমাম 8 জিবি আপনাকে ব্যবহার করতে হবে। যদি এই মুহূর্তে আপনি 4 জিবি র্যাম ব্যবহার করে থাকেন তাহলে সেটাকে আপগ্রেড করে 8 জিবিতে নিয়ে আসবেন। অ্যান্ড লাস্ট হচ্ছে অপারেটিং সিস্টেম, আমাদেরকে অবশ্যই অপারেটিং সিস্টেম উইন্ডোজ 10 ব্যবহার করতে হবে। যদি আপনি অপারেটিং সিস্টেম উইন্ডোজ 7 ব্যবহার করেন আপনি ব্যাকডেটেড ভার্সনগুলো ব্যবহার করতে পারবেন সফটওয়্যারের, কিন্তু সেই ক্ষেত্রে যে প্রবলেমটা ক্রিয়েট হবে, আমরা এই কোর্স জুড়ে যেই সফটওয়্যারগুলো ব্যবহার করছি সেগুলো প্রত্যেকটাই আপডেটেড সফটওয়্যার। সো আমাদের সফটওয়্যারের ইন্টারফেসের সাথে আপনার সফটওয়্যার কিন্তু ম্যাচ করবে না। সো সেই ক্ষেত্রে আপনি প্র্যাকটিস করতে গেলে অনেক ধরনের প্রবলেম ফেস করবেন কিংবা অনেক কিছু হয়তো আপনার কমন পড়বে না। সো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে রেকমেন্ড করবো আপনি উইন্ডোজ 10 ব্যবহার করেন। যদি কেউ উইন্ডোজ 11 ব্যবহার করে থাকেন এতেও কোনো সমস্যা হবে না, আপনি খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন, তবে মিনিমাম উইন্ডোজ 10 আপনাকে ব্যবহার করতেই হবে। এবার আসি যে আপনি আপনার কম্পিউটারের কনফিগারেশন কিভাবে চেক করবেন। সো চলে যাবেন আপনার এই যে ডেস্কটপের যে ভার্সনটা, ডেস্কটপের যে ইন্টারফেসটা সেখানে চলে যাবেন। এরপরে দিস পিসি বা মাই কম্পিউটার যেই নামে আপনার এখানে আইকনটা থাকবে সেটার উপরে মাউসে রাইট ক্লিক করবেন। আপনার এখানে প্রপার্টিস নামে একটা অপশন আছে। সো এই প্রপার্টিস অপশনে গেলেই দেখবেন যে আপনার কম্পিউটারের সমস্ত ইনফরমেশন আপনি এখানে দেখতে পাবেন। যেমন আমার এখন এই মুহূর্তে i5 ব্যবহার করছি আমি প্রসেসর, এবং র্যাম আছে 16 জিবি। সো আপনি হচ্ছে যদি i3 ব্যবহার করেন তাহলে এখানে i3 দেখাবে, র্যাম যত জিবি আপনার ইনস্টল করা থাকবে সেটা দেখাবে, এবং আপনি উইন্ডোজের কোন ভার্সন ব্যবহার করছেন সেটাও কিন্তু এখানে দেখা যাবে। সো এখান থেকে আপনি রিকোয়ারমেন্টগুলো চেক করে নেবেন, যদি কোনো কিছু আপগ্রেড করতে হয় আপগ্রেড করবেন, এবং কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাদের যে সাপোর্ট গ্রুপ আছে সেই গ্রুপে প্রশ্ন করবেন। আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য।